আসসালামু আলাইকুম। চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি সিম আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। একদম সহজভাবে রান্নাটি করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা ইলিশ মাছ পিস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য তেল আর পানি। ভালো করে মিশিয়ে মাছগুলোকে জাল করে নিতে হবে। ইলিশ মাছ ভেজে রান্নার থেকে কিন্তু এইভাবে জাল করে রান্না করলে অনেক মজা হয়। পর একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা হালকা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব। অল্প আঁচে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। বেশি লাল করে ভাজার দরকার নাই, জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলো তেলের সাথে ভেজে নিতে হবে। পানি দেওয়ার আগে এরকম মশলাটা যদি তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার উপর দিয়ে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঢাকনাটা সরিয়ে সরিয়ে কিন্তু বেশ কয়েকবার কষাতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাবে। তেল ছেড়ে দিলেই কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার কিন্তু মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এবার এই সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশাতে হবে। এভাবে সিম, আলু, বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয়। বাজারে কিন্তু এখন শীতকালীন অনেক সবজি পাওয়া যায়, দামটাও কিন্তু অনেক বেশি। কিন্তু কি আর করার, স্বাদের কাছে তো সবকিছুই হার মানায়। কবে দাম কমবে সেই আশায় কি আর বসে থাকা যায়? সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানোর পর সবজিটা কষানোর জন্য দিয়ে দিব পানি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কিন্তু কষাতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং আমার সবজিটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আরেকটু নেড়েচেড়ে নিব। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। আমি পানিটা একটু বেশি করেই দিব, কারণ ইলিশ মাছের তরকারিটা এরকম সবজি দিয়ে রান্না করলে ঝোলটা একটু বেশি করে রাখলে খেতে অনেক মজার হয়। আর ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর মতো কিন্তু বলকটা উঠে এসেছে। এই পর্যায়ে আগে থেকে যে মাছটা জাল করে রেখেছিলাম সেই মাছটাই ঢেলে দিতে হবে। আমি ঝোল সহ মাছগুলো দিয়ে দিচ্ছি। সবজিটা কষানোর সময় কিন্তু আমার অর্ধেকটা রান্না কমপ্লিট ছিল, তাই এখন বেশি সময় নিয়ে কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এখন রান্না করে নেওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দেবো একটা কাঁচামরিচ এবং অল্প একটু জিরে গুঁড়ো। ইলিশ মাছের তরকারিতে বেশি ঘ্রাণযুক্ত মশলা দিতে হয় না, তাহলে ইলিশ মাছের আসল ঘ্রাণটা পাওয়া যায় না, তাই আমি সামান্য পরিমাণ জিরে দিয়েছি। জিরেটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। একটা দুইটা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। তরকারিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তরকারির কালারটা জাস্ট একবার দেখেন। আমি ভিডিওতে যে ছোট ছোট টিপস গুলো দিয়েছি এগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট রান্না করতে পারবেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।